করছে বাবা এখানে একটা থিওট গান গাওয়ার ইচ্ছা হয়েছে আপনারা যদি অনুমতি দেন গাই আর যদি বলেন না অত সময় অত ধৈর্য আমাদের নেই তুমি একটু সংক্ষেপে শর্টের উপর দিয়ে করো আপনারা যেটা বলবেন থিওট গানটা গাইতে গেলে একটু ধৈর্য ধরে শুনতে হবে আপনারা মনে মনে ভাবলেন ও বাবা ও কি করছে রে বাবা হাত টানাটানি করছে এই যে কীর্তনের প্রাচীন জিনিস না এগুলো বাস্তব বড় গান করতে গেলে কি হয় বর্তমান দিনে দর্শক ও বাবা কি হাত টানাটানি করছে রে বাবা কিন্তু এগুলো কীর্তনের প্রাচীন জিনিস এগুলো মূল জিনিস আপনারা যদি অনুমতি দেন গাইব তা না হলে আমি লোফা তালে গান কি বড় গান হবে হবে বেশ অনুরাগী ভাব তো আছে বেশ আগে বলে দিই তিয়টটা 14 মাত্রা বিভাগ 6-4-4 আরে খেলা রসে ছিল কানা খেলা রসে ছিল কানা সুবলের খেলা রসে ছিল মায়ে সুবলের সনে রে আহা রে ও হেন কালে হেনকালে রাধা বদন গেল আজ রাধা বদন মনে হল সুবলের ভাব বদন হেরে আজ রাধা বদন মনে হল সুবলের ভাব রাধা বদন মনে রাধা বদন মনে হল রাধা বদন মনে রাধা বদন মনে হল খেলা ভালো আর তো খেলা ভালো লাগে আর তো খেলা ভালো আর তো খেলা ভালো লাগে বদন মনে হলো আর তো খেলা ভালো লাগে না রাধা বদন মনে আর তো খেলা ভালো লাগে না বদন মনে আর
তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না, মনে করো আর তো খেলা ভালো লাগে না, ভালো লাগে না। রাধা বদন মনে, রাধা বদন মনে হলো, রাধা বদন রাধা বদন মনে খেলা ভালো, আর তো খেলা ভালো লাগে না, রাধা বদন মনে, আর তো খেলা ভালো, আর তো খেলা ভালো লাগে, রাধা খেলা রসে ছিল কানা, প্রাচীন কীর্তনের অনুরূপ পিওর তাল। হ্যাঁ, খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেনকালে রাধা বদন পড়িয়া গেল মনে। ও মায়েরা, বিনোদ খেলা খেলতে খেলতে প্রাণ গোবিন্দে আজকে ওই সুবলের মুখের দিকে যখন তাকিয়েছে, সুবলের মুখের দিকে তাকিয়ে রাধা বদন মনে পড়ে গেছে। আর রাধা বদন যখন মনে পড়ে গেল, আর কি ওই গরু তাড়ানো খেলা ভালো লাগে? হ্যাঁ, আর গরু তাড়ানো খেলা ভালো লাগে না, রাধা বদন মনে পড়ে গেছে। কেন? সুবলের মুখটি ছিল ওই রাধারানীর মুখের সঙ্গে এক। সুবলের মুখের দিকে তাকিয়ে রাধা বদন মনে পড়ে গেছে। প্রাণ গোবিন্দ বললেন, সুবল তুই আমার সঙ্গে যাবি, কিন্তু সুবল সুদামা তোদেরকে আমি নিয়ে যাবো না, তোরা এখানে থাক। আমার দাদা বলাই ঘুমিয়ে রয়েছে না, দাদা বলাই যখন জেগে উঠবে কি বলবি জানিস? সুদামা কি বলবি? দাদা বলাই যখন জেগে উঠবে বলবি, বড় পিয়াস লাগিয়া ভিজাছে কানাই প্রেম সরোবর তীরে, বড় পিয়াস লাগিয়া আছে কানাই অনুতলতে, ওগো জলপান করি আসিবে সে ফিরে, জলপান করি ও ভাই কানাই আসিবে সে ফিরে, জলপান করি আসিবে সে ফিরি, বলিও মোর দাদা রে, বলিও মোর দাদা রে, আজ জলপান করি আসিবে সে ফিরি, বলিও মোর দাদা রে, বলিও মোর দাদা রে। আমার দাদার কাছে যেন মিছা বলো না, দাদার কাছে যেন মিছে বলো না, আমার বলাই দাদা বড়ই সাদা, দাদার কাছে যেন মিছা বলো আমার বলাই দাদা বড়ই সাদা, আমার বলাই দাদা বড়ই সাদা, দাদার কাছে যেন মিছা বলো না, বলাই দাদা বড়ই সাদা, দাদার
কাছে জানো মিথ্যা বলো না বলাই দাদা বল দাদা মিথ্যা বলো ওই দাদা বল সাধা কাছে জানো মিথ্যা বলো মিথ্যা বলো মিছা বলো না জলপানে করি আসিবে সে ফিরে বলিও মোর দাদা রে বলিও মোর দাদা রে। প্রাণ গোবিন্দ বললেন এই দাদা বলাই যখন জেগে উঠবে বলবি কানাই গিয়েছে জল পান করতে, জল পান করে কানাই এখনই ফিরে আসবে। তাই প্রাণ গোবিন্দ আগো বাবা রাধা বদন মনে পড়ে গেছে, আর এই খেলা ভালো লাগে, তাই আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া আপনার ধেনু বৎস সঙ্গী গণ দিয়া আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া আপনার ধেনু বৎস সঙ্গী গণ দিয়া রাধা বলে বাজায় বাঁশি ভঙ্গ হই এবারে রাধা বলে বাজায় বাঁশি ভঙ্গ করিয়া এবার রাধা বলে বাজায় বাঁশি ভঙ্গ করিয়া বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে রাধা বলি কানাই পুরিল মোহন পাশি রাধা বলি পুরিল মোহন পাশি এবার রাধা বলি কানাই পুরিল মোহন পাশি রাধা বলি পুরিল মোহন পাশি সিধা ভিকার করলে তাহা প্রবেশিল আসি আর শিরাধিকার করবে তাহার প্রবেশিল আসি সিধা ভিকার করলে তাহা প্রবেশিল আসি আর শিরাধিকার করবে তাহার প্রবেশিল আসি থাকিতে পারব থাকিতে পারব থাকিতে পারব থাকিতে পারব রাধা বলি কানাই থাকিতে পারব শিরাধিকার করলে তাহা প্রবেশিল আসি আর শিরাধিকার করবে তাহার প্রবেশিল আসি শিরাধিকার করবে তাহার প্রবেশিল আসি প্রাণ গোবিন্দ অধরে মধুর মুরলী নিয়ে রাধা রাধা বলে যখন বাঁশি বাজিয়েছেন, রাধা বলি কানাই পুরিল মোহন বাঁশি রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। রাধারানী দুর্জন গুরুজনার আঙ্গিনায় রয়েছে, ঘরে দুর্জন গুরুজন আঙ্গিনার মাঝে রাধারানী আমার প্রাণ গোবিন্দের বাঁশির সুর শ্রবণ করলেন। শ্রবণ করে রাধারানী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সকল সখীদের কাছে বিলাপ করে বলছেন, সখীরে ওই দেখ আমার প্রাণবধূ অধরে মধুর মুরলী নিয়ে, ওই দেখ আমার নাম নিয়ে কেমন বাঁশিতে আমার নাম নিয়ে ডাকছে, রাধে রাধে প্রেমময়ী রাধে, তুমি এসো, এসে একবার আমার দেখা দাও। ললিতা প্রাণবধূর
শ্রবণ করে আমি কি স্থির থাকতে পারি বল? সেই সকাল বেলায় আমার প্রাণবধূর চাঁদ বদন একবার আমি দর্শন করলাম, আর সারাদিন আর দর্শন করা হলো না রে সখী রে। সকালবেলা বধূ যখন বাঁশি বাজাতে বাজাতে ধেনুবৎসং সঙ্গে নিয়ে, সখা পারিষদ সঙ্গে নিয়ে যখন উঠে যায়, তখন আমি তার চাঁদ বদন আমি দর্শন করলাম। ওরে সকালে গো বধন লইয়া গোড়ায় আমার নেচে নেচে গোঠে গেল বিনোদিয়া ধন গোড়ায় আমার নেচে নেচে গেল দিয়াসিনা দিয়াসিনা কেন রনিশা। ওরে তখনই আমি গুরুজন আমি না পারিলাম বাহির হইতে, অঙ্গে না পারিলাম বাহির হইতে। আমি না দেখিলাম সোজার বয়ান রে, আমি না দেখিলাম সোজার বয়ান, আমি না দেখিলাম সোজার বয়ান রে, আমি না দেখিলাম সোজার বয়ান। দেখা হলো না, দেখা হলো না, দেখা হলো না। হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না, হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না। হাসিয়া বাসিয়া বদন আমার দেখা হলো না, হাসিয়া বাসিয়া বদন, হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না। তুই কি করতে চাস বল, কি করতে চায়? কোন পথে গেল শ্যামরা ললিতা রে, কোন পথে গেল শ্যামরা, কোন পথে গেল শ্যামরা, কোন পথে গেল শ্যামরা, শ্যামরা কোন পথে গেল শ্যামরা ললিতা রে, কোন পথে গেল শ্যামরা। ওরে যে মন করিছে মর আমার প্রাণ করে ওই চাঁদ মুখ দেখিলে জোড়ায়, চাঁদ মুখ
জুড়াই 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 কোন পথে গেল শ্যামলা 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 শ্যামলা কোন পথে গেল শ্যামলা শ্যামলা কোন পথে গেল 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 শ্যামলা যে বড় করিছে মন প্রাণ করে উচ্চাটন চাঁদে মুখ দেখিলে জুড়ায় চলো যাই সেই পথে বসরা লইয়া মাথে যেখানে আছেন শ্যামরাই যদুনাথ দাসে কহে বিলম্ব নাহি গে শয়ে তরিতে গমন কর তাই। রাধারানী সখীদের সঙ্গে যখন বিলাপ করছে মায়েরা এমত সময় এলেন অঘটন ঘটন পটিয়সী লীলা স্বাধীনী আমার যোগমায়া যোগমায়া বুড়িমাই রূপে রাধারানীর কাছে এলেন। বুড়িমাই রূপে রাধারানীর কাছে এসে বলছেন আরে নাতনি রাধে আরে অমন ভাবে কাঁদছিস কেন কি হয়েছে তো? আরে বাবা আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম পদ্ম থেকে রাস্তায় আস্তে আস্তে দেখলাম পদ্ম থেকে জল থেকে পদ্ম ঝরে পড়ছে আর এখানে এসে দেখলাম পদ্ম থেকে জল ঝরে ঝরে পড়ছে। রাধারানী বলে বুড়িমা কৃষ্ণ বলে আমি কাঁদছি আর তুমি আমার রসিকতা করছো? না না রসিকতা করছি না, আমার বলার উদ্দেশ্য আরে বাবা কৃষ্ণকে শুধু কেঁদে গেলে হবে, সাধনা করতে হবে। সাধনা না করলে কৃষ্ণকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায়? হ্যাঁ অমন ভাবে কাঁদছিস কেন, কি হয়েছে তো? রাধারানী বলে বুড়িমা গো আমার দুঃখের কথা তুমি বিনা যারে তারে বলা যায় না, যারে তারে বলা যায় না। বলে কি এমন দুঃখের কথা রে? বুড়িমা গো তোমার একটা হাত আমার মাথায় হাত দিয়ে বলো কি এমন কথা রে তোর মাথায় হাত দিয়ে বলতে হবে? কোন কথা জানো বুড়িমা? বল বল শুনবে বুড়িমা? আমার সেই চাঁদে বদন একবার দেখাবে না কি? চাঁদে বদন দেখাবে না কি? বদনের লাগে আমার সবই গিয়েছে, সেই চাঁদে বদন একবার দেখাবে না কি? সেই বদনের লাগি সব দিয়েছি, চাঁদে বদন একবার দেখাবে না কি? শোনো বুড়িমাই তোমার জানাই মরম দুঃখ গো বুড়িমাই, শোনো বুড়িমাই তোমার জানাই মরম দুঃখ। কথা কানে বা হবি শপথে হামারি মত হবি
গোপনেরা গোপনে কহবি গোপনে দেখাবে সচাগ মুখ, দেখাবে সচাগ কহবি গোপনে না কবি দেখাবি সে চাঁদ মুখ, দেখাবি সে চাঁদ মুখ। চাঁদে বদন একবার দেখাবে না, চাঁদে বদন একবার দেখাবে না, বদনের লাগি আমার সব গিয়েছে, চাঁদে বদন একবার দেখাবে না, বদনের লাগি সব দিয়েছি, বদনের লাগি আমার সব গিয়েছে, বদন একবার দেখাবে নাকি, লাগি আমার সব গিয়েছে, বদন একবার দেখাবে নাকি, বদনের লাগি আমার সব গিয়েছে, চাঁদে বদন একবার দেখাবে না, দেখাবে নাকি, দেখাবে সোচাঁদ মুখ, দেখাবে সোচাঁদ মুখ, দেখাবি সে চাঁদ মুখ, দেখাবি সে চাঁদ মুখ। আরে বাবা এতই যখন তোর ভালোবাসা, তা তুই নিজে একা একা গিয়ে ভালো করে দেখে আসতে পারিস না? হ্যাঁ, এতই যখন তোর ভালোবাসা। রাধারানী বলে বুড়িমা গো, আমি একা একা গিয়ে ভালো করে দেখে আসবো, কিন্তু আমি যে ঘরে বাস করি তুমি যদি জানতে তাহলে তুমি অমন কথা বলতে না। আমি কোন ঘরে বাস করি জানো? আহা বাঘিনী মাঝানে বসতি আমার, বাঘিনী মাঝারে বসতি আমার, বাঘিনী মাঝারে বসতি আমার, বাঘিনী মাঝারে বসতি আমার, দেখাবে সোচাঁদ মুখ গো, দেখাবে দীর্ঘল সার, আর বাঘিনী মাঝারে বসতি আমার, নাচারে দীর্ঘল শ্বাস গো, নাচারে দীর্ঘল সার, বলে ছাড়তে মানা, ছাড়তে মানা, আর নিঃশ্বাস আমার ছাড়তে মানা, তার নিস্তার আমার ছাড়তে মানা, পেয়ে বাঘিনী জেগে উঠবে ঘর নিঃশ্বাস ছাড়তে মানা, ছাড়তে বাঘিনী জেগে উঠবে বিগল নিঃশ্বাস ছাড়তে মানা। ওরে মা গো, বুড়ি মা গো, আমি এখন একটা ঘরে বাস করি, যেই ঘরের দুটি দরজা, এক দরজায় থাকে নাগিনী আর এক দরজায় থাকে বাঘিনী। জোর করে যদি আমি নিঃশ্বাস ফেলতে যাই, বাঘিনী আর নাগিনী তারা জোর করে আমায় চেপে ধরে, জোর করে নিঃশ্বাসটা ফেলতে পারি না। মায়েরা, রাধারানীকে যেমন কৃষ্ণ ভজনে বাধার সৃষ্টি করে জটিলা আর কুটিলা, আমাদেরকেও কিন্তু কৃষ্ণ ভজনে বাধার সৃষ্টি করে। তারা কারা? কাম আর ক্রোধ। শ্রীমদ্ ভাগবতে বলছে কাম এস, ক্রোধ এস,